আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে একতরফা বাণিজ্য সুযোগ পেয়েছে ভারত। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের হাত অনেকটা গুটিয়ে নিয়েছে দেশটি। ঠিক এই সময় হাত প্রসারিত করেছে চীন। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও দৃঢ় হতে যাচ্ছে। আর তাতেই কি বিপদ বাড়ছে নরেন্দ্র মোদীর সরকারের। বাংলাদেশের বাণিজ্যের বড় অংশীদার চীন। আমদানি পণ্যের প্রায় 30% আনা হয় বিশ্বের এই দেশটি থেকে। আর বাণিজ্য প্রায় $2,500 কোটি। পণ্য আমদানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রথম পছন্দ এখন চীন। 1975 সালে 1 ডিসেম্বর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় বাংলাদেশের। তবে চীনে আমাদের রপ্তানি খুব একটা নেই, তাই বড় বাণিজ্য ঘাটতি নিয়ে চলছে দ্বিপাক্ষিক বাণিজ্য। পণ্য আমদানির উৎস হিসেবে একসময় বাংলাদেশি ব্যবসায়ীদের প্রথম পছন্দের দেশ ছিল ভারত। তবে তা এক যুগ আগেই পাল্টে গেছে। 2008-9 অর্থবছর থেকে চীনা পণ্যের হিস্সা বাড়ছে বাংলাদেশের বাজারে, এখনও তা বজায় আছে। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশে গত আগস্ট মাসে রাজনৈতিক পট পরিবর্তন হয়। তার আগ পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক ছিল বেশি ভালো। তবে পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে মনোযোগ দিচ্ছে চীন। আর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা দিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং সম্পর্কের 50 বছরের মহেন্দ্রক্ষণে প্রধান উপদেষ্টাকে সফরে নিতে চায় দেশটি। আর এর জন্য পাঠাতে পারে বিশেষ বিমানও। দুই দেশের সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে দ্বিপক্ষীয় বৈঠকের ধারাবাহিক আয়োজনে সর্বোচ্চ স্তরের এই সফরে আগ্রহী বেইজিং। যদিও মার্চে অনুষ্ঠিত বিশেষ সম্মেলন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, কেননা 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। তারপরও প্রয়োজনে বিশেষ বিমানে ডক্টর ইউনূসকে সফরে নিতে আগ্রহী চীন। সূত্রগুলো বলছে স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী চীন। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় একটি বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণে বেইজিংকে সমঝোতা স্মারকে সইয়ের প্রস্তাব দিয়েছে ঢাকা। পূর্বাঞ্চলে প্রথম মৈত্রী হাসপাতাল নির্মাণে বাংলাদেশ দ্রুত সমঝোতা স্মারক সই করতে আগ্রহী। তিস্তা প্রকল্পেও এখনও আগ্রহী চীন। এ নিয়ে দুই দেশের মধ্যে অনেক দিন আলাপ আলোচনাও চলছে। তারই প্রেক্ষাপটে 2016 সালে সই হওয়া নদীর পানির টেকসই ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক নবায়ন হচ্ছে। ব্রহ্মপুত্র নদের উজান অংশে একটি বাঁধ নির্মাণ নিয়েও আলোচনা চলছে। তিব্বতে প্রায় 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রায় $100 বিলিয়ন এই প্রকল্প হাতে নিয়েছে দেশটি। এর ফলে অবশ্য ভাটির দেশগুলোর পানির প্রাপ্যতা নিয়ে তৈরি হচ্ছে সংশয়, যা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচনায় স্থান পেয়েছে। বাংলাদেশ মনোযোগ দিতে চায় চীনের ঋণের প্রসঙ্গে। চীনের ঋণের সুদ হার নমনীয় চায় বাংলাদেশ। একই সঙ্গে ঋণ ফেরতে বাড়তি সময় নিয়েও চলছে আলোচনা। সুদের হার 2% থেকে কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার পাশাপাশি ঋণের প্রতিশ্রুতি ফি 0.5% বাতিল চায় ঢাকা।